শুভঙ্কর কয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে আসতে পারে। অলরেডি আপনাদের জানিয়েছিলাম ভ্যাকেন্সি প্রায় 8,500 এবং নতুনদের জন্য আশঙ্কা, পুরনোদের জন্য বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেখানে। এই সমস্ত নিয়ে আজকের ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য বন্ধুরা। টেক্সটবুকের নাম আপনারা প্রত্যেকেই জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ কোচিং ইনস্টিটিউট এবং সবথেকে বিখ্যাত তারা মক টেস্টের জন্য। তারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে টেক্সটবুকের ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনারা কিন্তু একসাথে 800-র বেশি এক্সামের প্রিপারেশন নিতে পারেন এবং সেখানে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন কিন্তু প্রচুর। দেখতে পাচ্ছেন সংখ্যাটা প্রায় 1,50,000-এর বেশি আপনারা কিন্তু মক টেস্ট সেখানে পেয়ে যেতে পারেন। অলরেডি 22 লাখের বেশি স্টুডেন্ট টেক্সটবুকের থেকে এই সাবস্ক্রিপশন নিয়ে তারা কিন্তু প্রিপারেশন করছে। 12টার বেশি ল্যাঙ্গুয়েজে আপনি মক টেস্ট দিতে পারেন আপনার যে এক্সামের যে ল্যাঙ্গুয়েজ থাকে সেটার ভিত্তিতে। তো যাদের মনে হচ্ছে একটা সাবস্ক্রিপশন নিয়ে একসাথে অনেকগুলো এক্সামের মক টেস্ট আপনারা দেবেন, আলাদা আলাদা জায়গায় মক টেস্টের জন্য খরচ করবেন না, তো তারা দেখতে পারেন SUBI সুপকোডটা ইউজ করলে এক্সট্রা 12% আপনারা ডিসকাউন্ট পেয়ে গিয়ে থাকেন। ডিসকাউন্টের সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচ্য টপিকে। দেখতে পাচ্ছেন আপনারা আজকাল পত্রিকার একটা খবর এবং এই খবরের সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় সেটা হলো যে টিচারদের মতোই, অর্থাৎ 35,000 সামথিং টিচারদের অলরেডি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এসএসসির, তাদের মতোই শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বলা হচ্ছে, মানে যেখানে গ্রুপ সি গ্রুপ ডি তাদেরও কিন্তু এক্সট্রা 10 নম্বর করে অভিজ্ঞতার ভিত্তিতে রাখতে চলেছে সরকার, যেটা নতুনদের জন্য বেশ অন্তরায় হয়ে দাঁড়াবে এবং পুরনোদের জন্য এক্সট্রা বাড়তি সুবিধা বা ডিফারেন্ট ট্রিটমেন্ট বলা যায় সেটা, যে এখানে একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে সরকার। যাই হোক, কি আমরা খবরটাকে দেখে নিই, তারপরে আমরা আলোচনায় আসবো। দেখতে পাচ্ছেন আজকালের প্রতিবেদন। স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ রাখা হবে, এটা বলা হচ্ছে। এবং আজকালের খবরটা একটু মানে বুঝতেই পারছেন, যাই হোক আমি আর সে নিয়ে যাচ্ছি না। খুব শিগগিরই হয়তো আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে 35,786টি শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে কমিশন। কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি। এদিন চাকরিহার যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, ওই বৈঠকেই তাদের জানানো হয়েছে যে আগামী সপ্তাহে তাদের নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে আগামী সপ্তাহে নিয়োগের বিজ্ঞপ্তি আসছে এবং তার সাথে সাথেই এক্সট্রা 10 নম্বরের ব্যাপারটা আসছে। যদিও আমি আপনাদের বলে রাখি 10 নম্বরটা কিন্তু অবশ্যই করে কোর্টে চ্যালেঞ্জ হবে, কেন সেটা নেমে আসছি। এরপরে এই চাকরিহারাদের পক্ষ থেকে বিভিন্ন মিটিং মিছিল তাই খবর রয়েছে, তার ডিটেলস আমি যাচ্ছি না। প্রথমত আপনারা জানেন ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সি গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় 8,500 রয়েছে, বেশ বড় ভ্যাকেন্সি। কিন্তু এই ভ্যাকেন্সিটা আরও অনেক বড় হতে পারত। ভ্যাকেন্সি আরও অনেক বেশি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলো প্রকাশ করা হচ্ছে না। যদি আমার এখানে এক প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে। সুপ্রিম কোর্ট কখনোই কাউকে বাড়তি সুবিধার কথা এখানে বলেনি। তাহলে এখানে যে এক্সট্রা 10 নম্বরের বাড়তি সুবিধা, সেটা টিচারদের ক্ষেত্রেও হোক বা নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে হোক, এই জিনিসটা অবশ্যই কোর্টে চ্যালেঞ্জ হবে। কারণ এই জিনিসটা বাড়তি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে পুরনোদের জন্য। যাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট কোনো রকম দেওয়ার কিন্তু কোনো কথা কোর্ট বলেননি, বলেছেন ফ্রেশ রিক্রুটমেন্ট করতে, সবাইকে সমান অধিকার দিতে। এবার এটা অবশ্যই কোর্টে চ্যালেঞ্জ হবে এবং যদ্দূর মনে হয়, যদিও আমি আইনজ্ঞ নই, তবে যদ্দূর মনে হয় যে এই বিষয়টা বাতিল করতে হবে, অর্থাৎ এক্সট্রা 10 নম্বরের ব্যাপারটা বাতিল হবে, অর্থাৎ সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। তাই এখন যারা ভাবছেন যে নতুনদের জন্য সুযোগ তেমন থাকছে না, হয়তো বা তেমনটা নয়, সবাইকেই হয়তো সমান সুযোগ দেওয়া হবে। এবং আমার যেটা মনে হয়, সরকার যদি এখানে পুরনো যাদের মধ্যে অনেকেই যোগ্য আছেন তাদেরকে এক্সট্রা সুবিধা দিতে চান, তাহলে এইভাবে সুবিধাটা না দিয়ে ভ্যাকেন্সি তো সরকারের প্রচুর রয়েছে, ভ্যাকেন্সিটা বাড়িয়ে দিলে আশা করা যায় যে পুরনো যারা যোগ্য ছিলেন তারাও বেশিরভাগজন চাকরি পেয়ে যাবেন এবং নতুন ছেলে মেয়ে বহুজন সেখানে ইনক্লুড হবেন। তো এইভাবে কাউকে বাড়তি সুবিধা না দিয়ে মনে হয় ভ্যাকেন্সি বাড়ানোটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যাই হোক, সেটা কী হবে সেটা ভবিষ্যৎ বলবে। তবে এই 10 নম্বরের ব্যাপারটা হয়তোবা কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই কিন্তু ভালো করে প্রিপারেশন নেবেন। এই কারণে ভালো করে প্রিপারেশন নেবেন, তার কারণ 8,500 ভ্যাকেন্সি কিন্তু কম নয়, যেখানে মানে লাস্ট কয়েক বছরে
চাকরি বাকরির যা হাল, সেখানে 8,500 ভ্যাকেন্সি বেশ ভালো ভ্যাকেন্সি। তো এটার জন্য ভালো করে প্রিপারেশন অবশ্যই প্রত্যেকে নিন, এবং এটা একটা টাইম। আর সবথেকে বড় বিষয় যেটা, ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা পরীক্ষা টাইম বাউন্ড ম্যানারে শেষ হয় না, সেখানে 2 বছর 3 বছর 5 বছর লেগে যাচ্ছে। যাতেন গতকাল WC 2022-এর গ্রুপ AB এর রেজাল্ট এসেছে, এখনো CD এর রেজাল্ট আসেনি। সেখানে এইটা কিন্তু কোর্টের নির্দেশে একটা টাইম বাউন্ড ম্যানারে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করবে। তো তাই জন্য লেগে পড়ুন। হয়তো যদি খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ভালো করে দিতে পারেন, হয়তো আগামী জানুয়ারি মাসেই আপনার হাতে নতুন চাকরি থাকতে পারে। তো এই হচ্ছে মানে খুব কম সময়ের মধ্যে চাকরি পাওয়ার একটা চাবিকাঠি এটা। যাই হোক, এই হচ্ছে খবর। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।